এ মালিক, জীবনে একটা শুটকি খাওয়ার জন্য কত লাভ দিয়েছি, কত পাও ভাঙছে, ট্যাং ভাঙছে, কথা কয় না, কিন্তু শুটকি কোনোদিন ভাগ্যে জোটে না। আজকের মালিক কত ভালো রে, শুটকিটা দস্তরখানে রাইখা চলে গেছে। তাই মালিকের হায়াত যদি কম থাকে, আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, আমার জীবন থেকে 10টা বছর হেরে দিয়া দাও। কথা কয়। এইভাবে 10 মিনিট বিড়ালে দোয়া কইরা যখন শুটকি দিয়ে মুখ দিতে গেছে, গিয়ে দেখে কঠিন শাসন। একবার মুখ দিলে কইবে, 2 বার দিলে। বিড়ালে কানুনগুলো দেখে লাথি মাইরা কানুন ফেলে দেয়, আর আগে প্রিয় খাবারটা শেষ করি, পরে দেখবো কি আছে। কথা কয় না, শুটকি থাকবে না শেষ। কেন? ওই আসলে সংরক্ষণ করতে পারে নাই। মহিলাদের মতো শিক্ষাতে ঝোলানোর দরকার ছিল, মহিলাদের মতো সংরক্ষিত জায়গাতে দরকার ছিল, বিড়াল যেন কোনোভাবেই ঢুকতে না পারে। আর সংরক্ষণ না কইরা তুমি আইন বানাও, বিড়ালে কে বোঝে এটা আমার ঠ্যাঙ্গ মানে না। ঠিক তদ্রুপ কোরআনের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত 49 নম্বর আয়াতে বলে, নারী জাতির উপর নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। ওখানে মাতৃভাষা নিয়ে আল্লাহ আলোচনা করছেন। আর বিজয় দিবস নিয়ে আল্লাহ আলোচনা করছেন সূরা আল হাজ আয়াত নাম্বার 41। আমি রেফারেন্সটা এই জন্য বলে দিচ্ছি, যারা একটু বাংলা পড়েন আপনারা ওখানে মিলাই নিতে পারবেন, সুবিধা হবে সেই জন্য। আর এখন তো আধুনিক বেরোইছে, এখন ওই যে ফাল্গুন মাসের কিচ্ছা মাঘ মাসে, মাঘ মাসের কিচ্ছা যায় বৈশাখ মাসে, এগুলো করলে এখন চলবে না। এগুলো মানুষ এখন অনেক স্টাডি করে, অনেক কিছু বোঝার চেষ্টা করে। তো আসুন, এই যে বিজয়, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। কোন মানুষ তার বাহুবলে, গায়ের জোরে বিজয় অর্জন করতে পারে না। যেমন আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, নমুনা মেসাল পেশ করি। মক্কার কাফেররা 1000 কাফের আবু জাহিল্লার নেতৃত্বে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে এরা বদরের প্রান্তে উপস্থিত হয়েছে, তাই না? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। সে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 300। তাদের কোনো অস্ত্র নাই, শক্তি নাই, বাহন নাই, কিচ্ছু নাই। সেই মদিনা থেকে 150 কিলোমিটার পায়ে হাইটা বদরের যুদ্ধে আসছে। আর আসতে সুবহানাল্লাহ। আগে তো সৌদি সরকার এখানে আসতে দিত না, হাজিদেরকে সীমিত জায়গাতে বন্দি করে রাখত। এখন গোটা মক্কা মদিনা আপনি ভ্রমণ করতে পারবেন, কারণ এই যে আরেক শয়তান এই বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ লাগায়া যুদ্ধের মধ্যে পয়সা খরচ করে এখন এমটি পকেট ভারী করার জন্য এগুলো টুরিস্টের জন্য খুলে দিয়েছে। তারপরে আমাদের জন্য অনেক কিছু দেখার সুযোগ হয়ে গেছে। এতটুকুন জায়গা পায়ে হেঁটে যাওয়া, যেমন এখান থেকে আপনাদের নোয়াগাঁও থেকে ঢাকা, এটা কি সাধারণ কথা বলেন? সাহাবায়ে কেরাম পেটে নাই ভাত, ক্ষুধার্ত, শরীর হয়ে গেছে দুর্বল, মদিনার আবহাওয়া মুআফিক হয় নাই, সেজন্য জীর্ণ শীর্ণ হয়ে গেছে। সেই মুহূর্তে আল্লাহর অর্ডার হলো বদরের প্রান্তে উপস্থিত হতে হবে। আবু জাহেলের নেতৃত্বে একদল 1000 সশস্ত্র যোদ্ধা আসতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিজয়ের জন্য দোয়া করছেন কে? আল্লাহর হাবিব দোয়া করছেন। কে? আল্লাহর হাবিব হাত মোবারক তুলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, এই যুদ্ধের মধ্যে যদি আমাদের পরাজয় হয়ে যায়, আমরা যদি পরাজিত হয়ে যাই, আল্লাহ, পৃথিবীর মধ্যে কেউ তোমার নাম স্মরণ করার থাকবে না। এ মালিক, যদি ইসলামকে তুমি বিজয় করতে চাও,
পৃথিবীর জমিনে যদি তোমার নামটা টিকে রাখতে চাও, তাইলে আসমান থেকে তোমার কাছে আমরা সাহায্য চাই। কে হাত তুলছেন? আল্লাহর নবী। নবীদের হাত কি ফেরত আসে? জোরে বলেন। আবার সেই পবিত্র মদিনায়, মদিনার মধ্যে সেই পবিত্র জায়গাতে হাত তুলছেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে হাত তুলে আমিন আমিন উঠাইছেন যে বগল মোবারক দেখা যায়। সুবহানাল্লাহ। হযরত আবু বকর আল্লাহর পয়গম্বরের হাতই ধরে বলেন, পয়গম্বর আমার মনে কয় রে, আল্লাহ আপনার হাতকে কবুল করে নিয়েছেন। হাত নামান, আপনি হাত নামান। এমনি জিবরাইল আমিন টাটকা আয়াত নিয়ে নাজিল হয়ে গেছেন আর বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আপনার হাত আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। আপনি যুদ্ধের ময়দানে নামেন, প্রথম পর্যায়ে আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করবে, দ্বিতীয় পর্যায়ে 3000, তৃতীয় পর্যায়ে 5000। 1000 সশস্ত্র যোদ্ধার মোকাবেলায় 313 জন, তাও তারা নিরস্ত্র, এরা হলো সশস্ত্র। বুঝছেন? সাহাবায়ে কেরাম কি নিরস্ত্র, কোনো অস্ত্র নাই। অস্ত্র কি জানেন? খেজুরের ঢাল। সুবহানাল্লাহ বলেন। আপনাদের নোয়াগাঁও খেজুরের ডাল দিয়া যদি 22 বছর পোষান, কাটবো? সারা জিন্দেগি পোষাইলে কাটবো? দ্রুত গতি দিয়ে তাদের মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। কার অর্ডারে? টোটাল বিজয়টা মুসলমানদের পক্ষে চলে আসলো। এই কাফেরের বড় বড় লিডার গুলো বিনা হিসাবে জাহান্নামে গেল গা। কথা কয় না? এটার হিসাব নিকাশ নিয়ে সময় নষ্ট করে লাভ আছে। এই জন্য বিনা হিসাবে আল্লাহ বড় বড় লিডার গুলোরে জাহান্নামে পাঠাই দিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আপনাদেরকে বলে রাখি, যেই জাতি ইতিহাস ভুলে যায়, কপাল পোড়া। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, এদের মতো কপাল পোড়া পৃথিবীর মধ্যে কেউ নেই। বদরের যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় লিডার ছিল, চিফ কমান্ডার, কমান্ডার ইন চিফ যাকে বলা হয়, সেনাবাহিনী প্রধান, এটা হলো মিস্টার আবু জাহেল। কে? মিস্টার আবু জাহেল। এই মিস্টার আবু জাহেলকে আল্লাহ হত্যা করাইছে দুইটা নাবালেগ সন্তান দিয়া। বুঝেন? কিন্তু ইতিহাস আপনারা বুঝেন, দুইটা নাবালেগ সন্তান, দুই ভাই, মুআদ আর মুআওয়াদ। বুখারী শরীফের কথা। এখন তো বুখারী শরীফ না কইলেও একদলকে বুঝে বুখারীতে নাই, মানি না। আপনাদের এই এলাকায় আসে না এই দলটা, এখনো ঢাকাতে আছে। এরা বাংলা বুখারী বগলে লয়ালিয়া করে নিজেদেরকে আহলে হাদিস কয়, কথা বলে না। বড় হুজুর বলে কিচ্ছু জানে না, কথা কয় না। হেই জানে, যে নিজের কেউ বেশি জানে হলো আস্থা শয়তান। যেমন শয়তান না নিজের বেশি পণ্ডিত মনে করছিল, এই পণ্ডিত মনে করার কারণে আল্লাহ ঘাড়ে ধরে রাখো, বেরো বাইরা, জান্নাত থেকে বেরো, ফাখরুজ মিনা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। খবিশ কোথাকার, আমার সামনে তুই যুক্তি বেশ করে পণ্ডিতি করে, অতি পণ্ডিতে বেশি পণ্ডিতের বেশি চালাকি গলায় ধরে, কথা কয় না। তো বুখারী শরীফের হাদিস, দুই ভাই মার কাছে বলল, মা শুনছি বদরের যুদ্ধে আজকে বড় লিডারটা আইব, কাফেরদের বড় সর্দারটা আইব, মা তুমি একটু দোয়া দিবা। আমরা দুই ভাই নিয়ত করছি, হেরে শেষ না করা পর্যন্ত তোমার কুলে আসবো না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কুলে আসবে। মা অত ওই জাতীয় মা, মা মাথায় হাত দেয়া কয়, বাবা আমিও যদি শহীদের মা হইতে পারি আমার কপাল। আপনারা বিশ্বাস করবেন না, গত সংগ্রামে, গত যে নতুন স্বাধীনতার সংগ্রামে আমরা মিলাইছি হাদিসের সাথে, অনেকগুলো বদরের যুদ্ধের সাথে মিলে গেছে।
দেখছেন না, নিজের সন্তানের পিঠে হাত বোলায় কয়, যা, দেশের জন্য তুই যদি শাহাদত বরণ করতে পারস আমি আনন্দিত। কি পর্যায়ে গেছিল আপনি চিন্তা করতে পারেন। মা তার সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে বের করে দিয়ে দে, যা, তাও দেশের মানুষ মুক্তি পাক। বুঝেন? কিন্তু সরি, আপনারা মাফ করে দিয়ে, আমি এই জাতীয় বক্তব্য দিই না, কিন্তু বাস্তবতার আলোকে কথা বলতেছি। আপনি দেখেন এরপরে কি হলো, মা তাদের পিঠে হাত বোলায় দিয়ে দিল, যা। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়ে দুইটা পিচ্ছি গেতেছে, চাচা বড় শয়তানটা কই? সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, প্রথমে দুইটা পিচ্চিকে দেখার পর আমার মনে হয়েছিল এরা আমার খেদমতে আসছে, এরা মনে হয় আমার ব্যাগ হাতে নিবে, কিন্তু না না, এদের টার্গেট দেখলাম, এরা কই টার্গেট নিয়ে আসছে বড়টা। আমি অবাক হয়ে গেলাম, কই কি রে, আমরাও সাহস করতে পারি নাই, দুইটা পিচ্ছি যে সাহস করছে। কথা কয় না। আব্দুর রহমান ইবনে আউফ ফি রিওয়ায়াতিন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কিছুক্ষণ পর ময়দানের মধ্যে দেখা যায় আবু জাহেল দুশমনদেরকে দেখা যায়। তিনি বলেন, আল্লাহর কসম, আমি অবাক হয়ে গেলাম, ইশারা করতে দেরি হয়, দুইটা ভাই আবু জাহেলের উপর বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়তে দেরি হয় না। কই আমার চোখের সামনে দুইটা ভাই বাজ পাখির মতো মনে হয় যে ছো মেরে ওরে ফালাই দিছে। আল্লাহু আকবার। এই দুই পিচ্চির মনে এত বড় সাহস কে দিল? একটু জোরে বলতে হবে, কে? শক্তি দিছে কে? কই ফালাই দিয়া দুইটা ভাই সিনার উপরে ওইটা বসছে। আল্লাহু আকবার। সিনার উপরে ওইটা বসার পরে আবু জাইলা জিজ্ঞাসা করে, তোরা কি আনসার না মুহাজির? তখন কয় আমরা আনসার। ফালাউ কাতালানি গায়রু আক্কার। হাই রে কপাল, আনসারীরা সাধারণত কৃষি কাজ করত, এই জন্য আবু জাইল্লা আফসোস করে কয়, হাই রে, শেষ নিঃশ্বাসটা বোধ কৃষকের পোলাভাইনার হাতে আমার দিতে হইব। আমার জাতি ভাইরা যদি আমারে কাটত, হত্যা করত, তাও মনটারে একটু বুঝ দিতে পারতাম। কৃষকের পোলাভাইনরে দিয়া আমারে গলার মধ্যে তলোয়ার চালাইছে। আল্লাহু আকবার বলে। আচ্ছা, আল্লাহ পাক কি বড় বড় সাহাবায়ে কেরামদেরকে দিয়া মারাইতে পারত না? জবাই করতে পারতেন না? দুইটা পিচ্ছিরে পাঠাইছেন কে? যে যত বড় দুশ্মন হা, যত বড় পাওয়ারফুল হা, তাকে আল্লাহ তত ছোট জিনিস দিয়ে শেষ করে। যেমন আমার অনেক বয়ানে আছে, আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, এটা কি লোকাল হারামজাদা না আন্তর্জাতিক হারামজাদা? এটা কি শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল না, গোটা বিশ্বের? বলেন বলেন, গোটা বিশ্বের প্রেসিডেন্ট ছিল। এর আল্লাহ মারাইছে প্রতিবন্ধী মশা দেয়া, ঠিক না? যে মশা এই বিশ্বরোড যাওয়ার পথে, সরাইল যাওয়ার পথে সিএনজি অ্যাক্সিডেন্ট করে তার হাতও নাই পাও নাই, সে বেটা ক্যারেজ দিয়ে চলে। তো এইরকম এক প্রতিবন্ধী মশা দেয়া আল্লাহ নমরুদ ধারে এর নাকে দিয়ে ভিতরে ঢুকাই দিছে। ভিতরে ঢুকে হাত নাই পাওয়া নাই, মুক্ত আছে, কথা কয় না। এই মুখ দিয়া সিরিজ ঢুকায় আর কামড়ায়, কই মগজে। আল্লাহু আকবার। এখন নমরুদ্দার নিজের হাতে থাফরায়, কামড় বন্ধ হয় না। লোক রাখছে একটা খাট্টা খাট্টা নওজোয়ান, জিগাই সারা আমার চাকরি শুধু জুতা দিয়ে বেরিয়েবি, কথা কয় না। চাকরি কি? আমার মাথার মধ্যে জুতা দিয়ে পিটাইবি, তোর বেতনও দিব বেশি, বোনাসও দিব, 3 বেলা খানা আছে, আর বাইরে থেকে যদি খানা বেশি লাগে আরো 1 বেলা বাড়াই দেব।
কথা কয় না। এই লোক রাখছে জুতা দিয়া পিটানোর জন্য, ওই বেটা জুতা দিয়া পিটাই। নমরুদে একদিন বেটারে দিছে ধমক, বেতন দিয়ে আমি থাকা খাওয়া আমার, বোনাস আমার, তোর যদি খাওয়া বেশি লাগে আরো দুই বেলা খানা বাড়াই দেবো, আসতে পিটাস কা, জোরে পিটাইতে পারিস না। আপনি দেখছেন নি কারবারটা? এই জুতার সিস্টেমটা করছে কে? অথচ গোটা বিশ্বের বাদশা, সাধারণ কথা নয়। হাফতে আকলিম का खजाना आज है वो जिनके साथ गौर में जाएंगे कल वो पाबरहाना खाली हाथ। আজকে মিয়া বড় বড় কথা কবি কি কই জানেন? তুমি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো, তুমি রাশিয়ার প্রেসিডেন্ট হতে পারো, তুমি চায়নার প্রেসিডেন্ট হতে পারো, ঠিক ওই মরার সময় সব খুলনা ল্যাংটা করায়া তোমার বিদায় দিব। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। কত বড় বড় অট্টালিকা ছিল, আলিশান ডুপ্লেক্স বাড়ি, আইরি বলা হয় যে স্বর্ণ দিয়ে সাজানো ছিল, ঠিক না? কত বড় বড় রাজা বাদশা ছিল। ও খাজিনা বালা খানা শান শৌকত কিয়া হুই। তোমার গেল কোথায় এই আলিশান বিল্ডিং? গেল কোথায় তোমার এই মাতবুরি বাহাদুরি, তোমার অহংকার? কথা বলেন ঠিক কিনা? कैसी कैसी खूबसूरत शाहजादियां और रानियां, कैसी कैसी खूबसूरत शाहजादियां और रानियां, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। এই যুবতী মারা একটু সুন্দরী হইলে বাপরে বাপ, মেকআপ টেকআপ কইরা উল্টা পাল্টা হাইটা হেলে দুলে হাইটা আমার যুবকদেরকে, একটা যুবতী 10টা যুবকরে নষ্ট করে। এই জন্য আমার অনেক বয়ান আছে, আমার অনেক বয়ানে আছে। আমি বলি বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয় আইন হলো, কোন যুবক যদি যুবতীদেরকে ইপটিজিং করে, উত্তক্ত করে, তাহলে 10 বছর সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা। আমি বলি 10,000, আমি বলি যে যদি জরিমানা আরো বাড়ানো হোক, আরো যদি কঠোর করা হোক, তারপরেও ইপটিজিং বন্ধ হবে না যতদিন পর্যন্ত কোরআনে আইন চালু না হবে। গোড়াতে হাত দিতে হবে। সেটা হলো যে আসলে দোষী কারা, যুবকরা দোষী না যুবতীরা দোষী? আমাদের দেশের প্রত্যেকটা আইন, আমাদের দেশের প্রত্যেকটা আইন গোড়াতে না কাইটা আগা দেয়া টান দেয়। মাদক সম্পর্কে কি আইন আছে জানেন? মাদক নিয়ন্ত্রণ আইন আছে। আচ্ছা, নিয়ন্ত্রণ কখন হয়? যদি ঢুকিয়া যা তখন এটারে নিয়ন্ত্রণ করা। তুমি ঢুকতে দিবা কি লেগে? এটা তো মুসলিম কান্ট্রি, কথা বলেন ঠিক কিনা? কোন ফরেনিয়ার, কোন বিদেশিরা যদি মদ খায় তার অফিসে খাবে, আমার দেশের বর্ডার দিয়ে কোনো নেশার মদ ঢুকতে পারবে না। এই জন্য আইনটা হওয়া উচিত ছিল মাদক নির্মূল আইন। চাইলে আর মাদকের জন্য এত কিছু করা লাগতো, কথা পায় না। মাদক ঢুকবার দিছ, এখন নিয়ন্ত্রণ করবা। এটা তো ওই কিস্সা হয়ে গেল, ঘরের মধ্যে হিন কাটতেছে সুরে, তাই না? আওয়াজ হইতেছে, বউ জামাই রে কইতেছে মনে হচ্ছে আমি আইছে, কি লেগে আওয়াজ হইতেছে, দেই না কি করে। তখন আস্তে আস্তে যখন গর্ত ঘুরে ফেলাইছে, ঢুকে যাইব, মাথাটা দেখা যা, তখন বউ কইতেছে ওই সোরামি এত ঢুকে গেছে, এরপরে কি করে দিই না, বুঝলেন না?
ঢুকে যখন মালামাল গোছানো শুরু করছে, বউকে হয়তো ঢুকে গেছে, মালটাল তো লইতেছে, কয় এরপরে কি করি দেখি না, কথা কয় না। মালামাল গাট্টিতে কইরা যখন সুরামিয়া বাইরে যেতেছে, তখন বউকে হয়তো যাইতেছে কাকু কদ্দুর যা দেখি না, কথা কয় না। এই হে জীবনে কোনোদিন চোরামিয়ারে ধরতে পারবো? হ্যাঁ যদি দেখি না কদ্দুর কি করে। ঠিক তদ্রুপ আমার দেশে আপনি আজকে যুবকরা নেশার করাল গ্রাসে যুক্ত হয়ে তাদের জীবন যৌবন সব শেষ হয়ে যাচ্ছে মাদকের কারণে, নেশার কারণে, ইয়াবার কারণে, বাবার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? গোড়ার থেকে যদি নিষেধ থাকতো যে এটা মুসলিম কান্ট্রি, এটা নো অ্যালাউ, এখানে কোনো মাদক অ্যালাউ নয়, কথা বলেন ঠিক কিনা? আপনি আশ্চর্য হবেন, এয়ারপোর্টগুলোতে গেলে ওপেন মাদকের দোকান, অবাক হওয়ার মত। ঠিক তদ্রুপ যদি গোড়াতে হাত দেওয়া হতো যে মুসলিম নারীরা প্রয়োজনে ইমার্জেন্সি কারণে বাহিরে যদি যায়, স্কুল কলেজ ভার্সিটিতে যায়, তাইলে রাষ্ট্রীয় আইন হলো এরা বুরকা পরে পর্দা মেনটেন করে যাবে। আল্লাহর কসম করে বললে আমি হানেস হব না, এই আইন যেদিন থেকে করা হবে সেদিন থেকে একটা যুবতীও কোথাও ইফটিজিংয়ের শিকার হবে না। কেন? কোরআনে সূরা আল আহজাব আয়াত নাম্বার 59 ওখানে আল্লাহ জানিয়ে দিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, হে পয়গম্বর, মুসলিম নারীদেরকে আপনার সন্তানদেরকে যদি বলে দেন গো, প্রয়োজনে যদি বাহিরে যায়, ইমার্জেন্সি কারণে যদি বাসায় ফেরত না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের নিরাপত্তার জিম্মাদার হয়ে গেলাম। যার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নেবেন। কারো ক্ষমতা আছে তাকে বিরক্ত করার? গোড়াতে হাত না দিয়ে যদি আপনি আগাতে টান দেন, সুটকি ঘরে নিয়ে আইসা পত্রিকার মধ্যে ছড়াই দিছেন যে সারা রাত ফ্যানের বাতাসে শুকাইব, ম্যাডাম বলতেছে আপনি যে শুয়ে এটার ছড়াই দিয়ে ঘুমাই যাবেন, মিস্টার বিড়াল যে আছে বাড়ি জানেননি, কথা কয় না। আর বিড়ালের সবচাইতে প্রিয় খাবার হলো শুটকি, কথা কয় না। আপনি পোলাও কোরমা দেন, এত মজা করে খাইব না যে মজা করে শুটকি খায়, কথা কয়। আর আমাদের দেশের নারীরাও খুব চালু, এই জন্য হে দিঘা এইভাবে খাইব শিক্ষা বানায়া ঝোলাকে রাখে, যা খাইবে না মরবে, তুই চিন্তা কর কি করবি। এই জন্য অনেক সময় বিড়ালে লোভ সামলাইতে পারে না, লুটকি দিয়া খাইতে যায়, পয়রা পাওয়া ভাঙ্গে, তাও শুটকি ভাগ্যে। এই জাতীয় সুযোগ যদি কোনো বিড়াল পায় যে পত্রিকায় ছড়াই দিয়েছে, আপনাদের কি ধারণা খুশি হবে না বেজার হবে? বিড়ালে এই শুটকি এইভাবে যখন ছড়াই দিছে, ম্যাডাম কইতেছে আরে বিড়াল আছে তো সব খায়া বানাবো, তোর মাথা নষ্ট হয়েছে। আমি কম্পিউটারে বইসা বিড়ালের ব্যাপারে শক্ত আইন করতেছি, লেখছে যে একবার মুখ দিলে 10 বেত, দুইবার দিলে 20 বেত, যত মুখ বাড়বে তত। এই কথা বড় করে লিখা কম্পিউটারে কম্পোজ করে শুটকির মাঝখানে এটা ঝোলাই দিছে, আর নিচে লেখছে আদেশ ক্রমে কর্তৃপক্ষ। কি লেখছে? মানে এই যে আইন বানাইছে কর্তৃপক্ষ এটা বানাইছে। এটা উনি এখানে রাইখা চল আমরা যাই ঘুমাই। ম্যাডাম কইল ঘুমাইবা যে সকালবেলা কিন্তু একবারে সাবার সব পরিষ্কার। কই তোর মাথা নষ্ট হয়েছে। এই আইন দেখার পর বিড়ালের বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা হইব।
বিড়াল তো তফ করতেছে অনেক আগের থেকে, কথা কয় না। একবার এদিকে যায়, আবার এদিকে যায়, শুধু এরা আছে দীক্ষা ঢুকতে পারে না, কথা কয় না। 7 তফ বিড়ালের শেষ, এখন বিড়াল করতে হলে আরো 7 তফ করি, কথা কয় না। বিড়ালে তফ করতেছে আর ঘুরতেছে, যেই গেছে গা। হ্যাঁ, বিড়ালে আইসাই তো 10 মিনিট মালিকের জন্য দোয়া করছে, কথা। এ মালিক, জীবনে একটা শুটকি খাওয়ার জন্যে কত লাভ দিয়েছি, কত পাও ভাঙছে, ট্যাং ভাঙছে, কথা কয় না। কিন্তু শুটকি কোনোদিন ভাগ্যে জোটে না। আজকের মালিক কত ভালো রে, শুটকিটা দস্তরখানে রাইখা চলে গেছে। তাই মালিকের হায়াত যদি কম থাকে, আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, আমার জীবন থেকে 10টা বছর হেরে দিয়ে দাও, কথা কয়। এইভাবে 10 মিনিট বিড়ালে দোয়া কইরা যখন শুটকি দিয়ে মুখ দিতে গেছে, গিয়ে দেখে কঠিন শাসন। একবার মুখ দিলে কইবে, 2 বার দিলে। বিড়ালে কানুনগুলো দেখে লাথি মাইরা কানুন ফেলে দে, আর আগে প্রিয় খাবারটা শেষ করি, পরে দেখবো কি আছে, কথা কয় না। শুটকি থাকবে না, শেষ। কেন? ওই আসলে সংরক্ষণ করতে পারে নাই। মহিলাদের মতো শিক্ষাতে ঝোলানো দরকার ছিল, মহিলাদের মতো সংরক্ষিত জায়গাতে দরকার ছিল, বিড়াল যেন কোনোভাবেই ঢুকতে না পারে। আর সংরক্ষণ না কইরা তুমি আইন বানাও, বিড়ালে কি বুঝে এটা আমার ঠ্যাঙ্গ মানে না। ঠিক তদ্রুপ কোরআনের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, 49 নম্বর আয়াতে বলে, নারী জাতির উপর নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ, কথা কয় না, না কোনো অংশে কম। সেই নারী জাতি যদি পর্দা মেনটেন করে, তাইলে আল্লাহ বলেন তার নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম। আপনারা যারা মুরব্বীরা আছেন, পোলা ভাইনরা জানেন, এরশাদ চাচার আমলে, আমি অনেক বয়ানে বলি, এরশাদ চাচার আমলে, চাচা তো নাই, চাচার অনেক দোষ ত্রুটি ছিল, চাচা শেষ বয়সে আইসা সকালে কইতো একটা, বিকালে কইতো আরেকটা। তো যাই হোক, এটি না, কিন্তু চাচার শাসন আমলে 2টা কাজ করছিল, 2টা আইন করছিল। একটা আইন ছিল, কোনো নারী যদি পেট বাইর করে রাস্তায় যায়, কোনো কথা নাই, বিনা পয়সায় আলকাতরা, মনে আছে আপনাদের? কোনো নারী যদি পেট বাইর করে রাস্তায় যায়, এই মোবাইল কে রেখে গেছে, মোবাইলগুলো বাঁচতে থাকে। আল্লাহ কোরআনের কথার মধ্যে যেমন সুরগোল করা যায় না, কোরআনের আওয়াজের মধ্যে মোবাইলের আওয়াজও ডিস্টার্ব করে, কথা বলে ঠিক। আর ইবলিস, হায় হায় হায়, কত যে চালাক, কত যে বিচক্ষণ। কই যে, মুসলমান তোরা মসজিদে গান বাজাইবে না, আমি সিস্টেম করে দিতেছি। এখন আপনার মোবাইলের মধ্যে রিংটুন হলো, কথা কয় না, সোনা বন্ধুর গান, কথা কয় না। আপনার মোবাইলে রিংটুন হলো, হ্যাঁ, বাটিয়ালি সুরের গান। এখন যেই আপনি নামাজে দাঁড়াইছেন, ইমাম সাহেব যতই বলো মেহেরবানি করে মোবাইল ফোনগুলো বন্ধ রাখুন, মসজিদে যতই লাল কালি দেয়া লেখা থাকুক, মোবাইল ফোন বন্ধ রাখি। কিন্তু ইবলিস চা আপনার সাথে যারা আত্মীয়তার সম্পর্ক আছে, আপনি যখন আল্লাহু আকবার, এমনি ইবলিস চা ওই বাড়ি থেকে কয়, কল দে কল দে কল দে, কথা কয় না। সারাদিন আপনার কোনো কল আসে নাই, যেই নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার করে, এমনি আপনার সোনা বন্ধুর গান বাজা শুরু হয়েছে। আর ইবলিসে তালি বাজায় আর কয় জানেন, গান বাজাইবে না, মসজিদের ভিতরে বাজানো শুরু করলাম, কথা কয় না। এটা হলো ইবলিস আর পলিসি। তো একটা আইন করছিল যে যারা পেট খুলে বের হবে, পেটের মধ্যে আলকাতরা লাগাই দেওয়া হবে। আল্লাহর কসম, সামান্য, তিনি তো কোন হিসাবে করছেন আমি জানি না, এই সামান্যতম ইসলামের ছোঁয়া লাগার মতো একটা আইন করছে, যেটা ইসলাম সমর্থন করে,
এই কারণে হিন্দু মহিলারাও রাস্তায় গেলে বড় ব্লাউজ পরে বেরিত। যদি লাগিয়া যা, কি লাগিয়া যা, আলকাতরা, যদি লাগিয়া যা মানে আলকাতরা লাগিয়া যা। আর একটা আইন করছিল, পুরুষেরা যদি বড় বড় চুল রাখে, এই জাতীয় কিছু লোক দেখছেন না, দেখছেন না? হ্যাঁ, পুরুষ চুল বড় করে লম্বা করে রাইখা খোপা বানাই রাখে। কিরি তোরে কি আল্লাহ কইছে তুই তুই চুল বড় রাইখা খোপা বানাইতে, তুই পুরুষ হইছস, মহিলা হইতে পারছিলে না? লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা ওয়াল মুতাশাব্বিহাত, যারা পুরুষ হয়ে নারীদের সাদৃশ্য অবলম্বন করে, নারী হয়ে পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, তাদের উপর আল্লাহর অভিশাপ। কথা কয় না, কিন্তু এখন এটাই বেশি চলছে। নারীরা কাটসাট, বব কাট, কাটসাট, শর্টকাট পোশাক পরে, চুল কাটে, বব কাটে, কথা কয় না। এখন যেহেতু নারীরা চুল ছোট করে ফেলাইতেছে, পুরুষরা চিন্তা করলে তাহলে আমরা বড় করে ফেলাই। ঈদের সময় দেখবেন কিছু কিছু যুবক ফলাবেন, যদি আপনাদের এই এলাকায় সরাইল থানার মধ্যে নাই বা নোয়াগাঁও, কালীগঞ্জ এগুলোতে নাই, দেখবেন কিছু ফলাবেন আছে ঈদের সময় নতুন করে উড়না বানায়, গলার মধ্যে লাল উড়না ঝুলায়। এই এলাকায় নাই, অন্য এলাকার কথা বলতেছে। আমি একটারে জিজ্ঞাসা করলাম, বাবারে তুই তো পুরুষ, তুই উড়না লাগাইছস কা? এখন কি করবো হুজুর, এরা তো উড়না বাদ দিয়ে লাইছে, এর লাগে চিন্তা করলাম আমি লাগাই। কথা কয় না। ঢাকা শহরে গেলে দেখবেন লেগুনার যত হেল্পার আছে, এটি সবই কাম ছিদ্র। কথা কয় না, এই দিকটা বড় বড় ছিদ্র করে রাখছে। তা আমি একবার অনেক আগে এক লেগুনার হেল্পার গেলাম, কিরি তুই কাম ছিদ্র করছস কা? কই যে এমনি ভাল লাগে। আবার কই কি জানেন, ও এখন তো ঢাকা শহরের মহিলারা নাক ছিদ্র করে না, কাম ছিদ্র করে না। মহিলাদের এই সংস্কৃতিটা একবারে বিদায় হয়ে যাবে, ওই জন্য আমরা ছিদ্র করা শুরু করে দিছি। কথা বলেন ঠিক কিনা? নারীরা এখন শর্টকাট কাপড় চোপড় পছন্দ করে, শর্টকাট চলা পছন্দ করে, আর পুরুষরা নারীদের মতো বড় বড় চুল রাখা পছন্দ করে। এটা হলো অভিশাপ। তার আইন ছিল, কোনো বড় চুলওয়ালা পুরুষ যদি দেখা যায়, সোজা সেলুনে ঢুকাই দিবেন, বিলামি দেব। সেলুনে গিয়া অন্য কিছু না, সেলুনওয়ালারে বলবেন মেশিন চালাও, জিরো দিয়া মেশিন চালাও। কি দিয়া? আর জিরো দিয়ে টান দিলে একবারে সফান সফা, সব পরিষ্কার। কথা কয় না। তাইলে এই সামান্য ইসলামের ছোঁয়া লাগার মতো একটা আইন করেছিলেন, যে আইনের কারণে এই প্রভাব বিস্তার করছিল। নারীরা শালীন পোশাক পরে বেরোত। আল্লাহর কসম, কোরআনের এই পর্দার বিধান যদি রাষ্ট্রীয়ভাবে আইন করে করা হতো, এ দেশে কোনো ইফটিজিং থাকতো না, কোনো নারীকে ধর্ষণের কোনো মামলা আসতো না। কথা বলেন ঠিক? কারণ কোরআনে আল্লাহ কি নাই যেগুলো রাখেন নাই। তাহলে স্বাধীনতার কথা কোরআনে আছে না নাই? বিজয়ের কথা কোরআনে আছে না নাই? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই মহান বিজয় দিবস সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ বাংলাদেশের মুসলমান, মাত্র 9 মাসের সংগ্রামে স্বাধীনতার নিয়ামত পেয়েছ, বিজয়ের নিয়ামত পেয়েছ, তোমরা পাও নাই। আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। বিশ্বের অনেক জাতি যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য, বিজয়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে, তাদের কপালে বিজয় জোটে নাই। সামান্য দিনের জয় নিয়ামত পেয়েছ না রে না, এটা তোমরা পাও না। আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। কোরআনে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া ঠিক মতো আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া ঠিক মতো আদায় না করো রে, আমি আল্লাহ নিয়ামত তো রাখবো না, বরং নিয়ামত যা ছিল সেটা আমি ছিনিয়ে নিয়ে নিব। শুরুতে যে কথা বলতেছিলাম, কত সংগ্রাম, কত মিছিল মিটিং,
কত মানববন্ধন, কত বড় বড় আকারে হয়েছে, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো ছাত্র জনতা দিয়ে আল্লাহ ক্ষমতা শেষ করাই দিবে। এরা তো বড় বড় মানুষের তুলনায় বাচ্চা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যখন কাহার উপরে নারাজ হয়ে যায়, খুব ভালো করে বুঝে, তখন আল্লাহ তাকে শেষ করতে সময় লাগে না। এটা আপনি হন, আমি হই, যে কোনো রাজনৈতিক দল হন, কোরআনের বিরুদ্ধে যখন যাবে, আপনি কোরআনের মাদ্রাসাগুলোকে ব্যঙ্গের ছাতার মতো বলা হতো, কোরআনের মাদ্রাসাকে সন্ত্রাস জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলা হতো, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র হতো, কোরআনের মাদ্রাসাগুলোতে যায় তল্লাশি চালাইতো অস্ত্র তালাশ করার জন্য, অস্ত্র পাইতো কুরবানির গরু জবাই করার চুরি। অথচ যেখানে দৈনিক 2-3টা রাজনৈতিক অস্ত্রের মহড়া হয় যে সকল ভার্সিটিতে, ওখানে যাইতো না। কোরআনের মাদ্রাসাকে বিশ্বের দরবারে কলঙ্কিত করার জন্য পরিকল্পিতভাবে করত। তাতে কি কোরআনের মাদ্রাসা কমে গেছে? কমছে? ষড়যন্ত্রের কারণে কোরআনের মাদ্রাসার উপরে কোনো প্রভাব ফেলতে পারছে? কোরআনের মাদ্রাসাগুলোর দায়িত্ব কে নিয়েছিল? জি, কোরআনের দায়িত্ব, জি, ইসলামের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। গোটা বিশ্ব ষড়যন্ত্র করে তার কোনো কিছু করার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ডাক দেয়া কয়ে, বিশ্বের মুসলমান, না না, গোটা বিশ্বের সকল কোরআনের শত্রুরা, ইসলামের দুশ্মনেরা মিলে যদি ষড়যন্ত্র করে রে আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহ কয় আমার জাতের কসম, না না, কোরআনের লাইটকে অফ করতে পারবে না। যারা অফ করতে যাবে তাদের পরিণতি হবে নমরুদের মতো, তাদের ভয়াবহ পরিণতি হবে রে। না না, কারণ কোরআনের লাইটের জিম্মাদার স্বয়ংকে। চেরাগেরা কে ইজ্জত বর ফরোজাদ, চেরাগেরা কে ইজ্জত বর ফরোজাদ, হারা কসদম জানাদিনী শাসে বসুজাদ। আল্লাহর দেওয়া লাইট কেউ জ্বালাইতে গেলে মুখ থাকবো না পূর্ব, কথা কয় না। खुद साकी कौसर ने राखी मैं खाने की बुनियाद। अरे साकी कौसर स्वयं अल्लाहर हबीब सरकारे दो आलम नबी এই সকল কোরআনের মাদ্রাসার ভিত্তি রাখছেন। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, কেউ ষড়যন্ত্র করে এই মাদ্রাসাগুলোকে অফ করে দিতে পারবে? ভিত্তিটা নরম না শক্ত? আর জানেন, প্রত্যেকটা কোরআনের প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক দেওবন্দ মাদ্রাসার সাথে, দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে, আর রওজায়ে পাকের সম্পর্ক আল্লাহর আরশের সঙ্গে। সুবহানাল্লাহ। खुद साकी कौसर ने राखी मैं खाने की बुनियाद, तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदा दिहाए इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हायक शोला है, हर शर्वाया में नारा है। अल्लाह। তাফসীরুল কোরআনের পক্ষে থাকলে জান্নাতে যাওয়া যাবে, বিপক্ষে গেলে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ক্লিয়ার ভাবে
বিজয়ের নিয়ামতের কথা বলে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া হলো 1 নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করা। 1 নাম্বার কি? নামাজ কায়েম করার অর্থ হলো শুধু নিজে পড়া নয়, রাষ্ট্রীয় আইন করে যে নামাজের সময় কোনো অফিস খোলা থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি? আমরা আজকের এই তাফসীর মাহফিল থেকে জোরালো দাবি জানাবো, আগামীতে তারাই পার্লামেন্টে বসবে যারা নামাজকে বাধ্যতামূলক করবে। কথা বলেন ঠিক না? আর যারা নামাজকে বাধ্যতামূলক করবে না, নিয়ত থাকলে তারা পার্লামেন্টে বসতে পারবে না। আকামুস সালাহ, নিজেও নামাজ পড়বে, রাষ্ট্রের যারা আছে তাদেরকে নামাজের জন্য বাধ্য করবে। কি হবে জানেন? সংক্ষেপে বলে দিচ্ছি, সময় শর্ট। এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করলে, এই একটা আল্লাহর বিধান যদি বাংলাদেশে চালু করা হয়, আমি বারবার যদি আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের কোথাও কোনো চুরি, ডাকাতি, দুর্নীতি, সুদখোর, ঘুষখোর থাকবে না। এখন যে দেশের সাবেক প্রাইম মিনিস্টার নিজেই বলছেন, আমার পিউনি যদি এত দুর্নীতি করে তাহলে অন্যদের কি অবস্থা? কথা কয় না। আর এরকমের একটা স্লোগান আপনারা মুরব্বীরা শুনছেন, আমরা তখন ছোট ছিলাম, যে দেশ যিনি স্বাধীন করেছিলেন, স্থপতি রাষ্ট্রপতি যাকে বলা হয়, তিনি বড় আফসোস করে বলছিলেন, মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, তেলের খনি পায়, আর আমি দেশ স্বাধীন করে চোরের খনি পাইছি। কথা কয় না, ঠিক কিনা বলে? কতটুকু আফসোস করে তিনি কথাটা বলছিলেন। এক নামাজ রাষ্ট্রীয় আইনে যদি নামাজের বিধান হয়ে যায়, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এক নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, দুর্নীতি, চুরি, ডাকাতি সবগুলো থেকে মানুষকে বিরত রাখতে পারে। কোরআনের কথা সত্য না মিথ্যা? আপনি আইন করে দেখেন, মডেল বানাইছে, তাদেরকে ফলো করে আইকন আর আইডল বানায়, যে এমন উন্নত পৃথিবীর কোন রাষ্ট্র করতে পারে নাই। এরা পদ্মা সেতুর বাজেট পাল্টাইছে আফগানওয়ালারা 20 বার, বরং যা বাজেট করে তার চেয়ে আরো কোষাগারে ফেরত দেয়। কত বড় অনেস্ট, সৎ হলে এমন হয়। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এতটাই অনেস্ট, রাস্তাঘাট যদি বরাদ্দ আসে পাকা করার জন্য, যেদিন করা হয় এর আগের দিনে ভেঙে যায়। কথা কয় না? তাহলে কি মজবুত মাল লাগাইছে। কথা বলেন। আর ব্রিজ করার সময় রডের পরিবর্তে কি দেয়? শুধু কি ব্রিজরে বাঁশ দেয় না, আমরারও বাঁশ দেয়। কথা কয় না? আমরারে কি লাগি বাঁশ দিয়ে কইলাম, আমাদেরও কিছু দোষ আছে। আমরা নির্বাচনের সময় একটা ভোট 10 জনের কাছে বিক্রি করি। কথা কয় না? একটা ভোট 10 জনের কাছে বিক্রি করি। আর ওই বেটাও পোস্টার করে, যে পোস্টারে লেখা থাকে, আপনার মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ দিন। লেখা থাকে না? আপনারা জানেন, আপনারা তো বুঝেন না, বাংলা ডিকশনারি তো হাতান না। সেবার একটা অর্থ আছে খাওয়া। হিন্দুরা দেখেন কব যে আমরা একটু বসেন, আমি একটু সেবা করে আসি, তার মানে খায়া আসি। তাইলে হে নির্বাচনের আগে আপনার নামে, আপনার এলাকার নামে যত বরাদ্দ আসবে, এটি খাওয়ার ফতোয়া নিয়ে নিছে। জনসেবার সুযোগ দিন মানে কি? আপনাদের নামে যত বরাদ্দ আছে সবগুলো আমারে খাওয়ার সুযোগ দিন। কথা কয় না? তাইলে তো আমরা তারে ভোট দিয়ে সুযোগ দিয়ে দিছি। আর হে খাইব না তো কি করবো? একটা ভোট কেনার জন্য আপনারে 5,000 টাকা দিছে। রাত্রের আধারে আপনারে সোলমা কালারের নোট দিয়ে গেছে 2টা, আর আপনি 2টা, একটা দিয়ে গেছে, তারে কইছেন যে আপনি কোনো টেনশন করেন না, ভোটটা আপনারে দেবো। যে 2টা দিছে হেরা আধা কিলোমিটার আগাই দিছেন, আর কইছেন তোমার আমার ভোটটাও দেবো, তোমার শাশির ভোটটাও দেবো। আর একজন 3টা দিয়ে গেছে, এরা আগায় আর ফিটে হাত বোলায় কয় আমার বাপ দাদা কেউ নাই, হেদের ভোটটাও দেবো। কথা কয় না? আর একটা সময় গেছে, নির্বাচনের সময় আপনি ভোট দিতে গেছেন, লিস্টে হাতে গেছে, আচ্ছা আপনার ভোটটা তো হয়ে গেছে, আপনি কষ্ট করে আসবেন, এটা আমরা বরদাস্ত করি নাই, এই জন্য আপনার। তখন বলে আচ্ছা তোমার চাচার ভোটটা তো হয়ে গেছে, তোমার চাচির ভোটটা দাও। কথা বলেন ঠিক কিনা? তোমার চাচির নামটা দেখো। তো
তো চাষির নাম বাইরে করে চাষিও ভোট দিয়ে গেছে গা, আসলে চাষি মারা গেছে। তো ওই বেটা মাথায় হাত দিয়ে কয়, এর সাথে 20টা বছর সংসার করলাম, হ্যাঁ আয়সা নির্বাচনের দিন ভোটটা দিয়ে গেল, আমার সাথে দেখাটাও করে গেল না, কথা কয় না। এই মার্কা ভোট ছিল, ভোট একটা আমানত, সৎ যোগ্য অনেস্ট দিনদার মানুষকে দিয়ে ভোট দিবেন, তাইলে আপনাদের কোনো রকমের আমাদের কোনো রকমের হয়রানির শিকার হতে হবে না, কথা বলেন ঠিক কিনা? আকামুস সালাহ 1 নাম্বার কর্মসূচি হলো এই নামাজ। 2 নাম্বার বলে ফেলছি শর্টকাটে, ও আতাউজ যাকাত। ধনীরা যদি আমার দেশে যাকাত আদায় করত, এত গরিব গোরাবা যেখানে যান সেখানে পাইতেন। এখন দোকানে যান, মার্কেটে যান, হোটেলে যান, মোড়ে যান, দেখবেন শত শত ফকির মিসকিন। যাকাতের এক বিধান যদি সমাজে বাস্তবায়ন হতো রাষ্ট্রীয়ভাবে, এই রাষ্ট্রে কোনোদিন কোনো ফকির মিসকিন গরিব অসহায় মানুষ থাকতো না। সবচাইতে সফল দারিদ্র বিমোচন কর্মসূচি হলো যাকাত। আজকে যাকাত কয়জনে দেয়? ঢাকা শহরে বড় বড় শহরে কিছু শিল্পপতিরা যাকাত দিলে 2 মাস আগে পত্রিকায় অ্যাড দেয় যে অমুক শিল্পপতি অমুক মাসের এত তারিখে যাকাত দিব। গরিব মানুষগুলো একটা লুঙ্গি আনার জন্য সকাল থেকে যায়, লাইন দিয়ে বসে থাকে। এরপরে পারাপারি ধাক্কা ধাক্কিয়ে পায়ে পড়া মানুষ মারা যায়, কথা বলেন ঠিক কিনা? এটার নাম যাকাত দেওয়া না। যাকাত দেওয়ার ইসলামী বিধান আছে, কাকে দিবেন, কিভাবে দিবেন। স্বাধীনতার নিয়ামতের, বিজয়ের নিয়ামতের 2 নাম্বার শুকরিয়া হলো ঠিকমতো যাকাত আদায় করা। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, শুধু কোট করে, যেহেতু আমার সময় শেষ। এই জন্য 3 নাম্বার হলো ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ। যেখানেই ভালো কাজ হবে ওখানে উৎসাহিত করা। তাফসির মাহফিল হলে যুবকদেরকে, তাফসির কমিটিকে ডাইকে নিয়া, বাবা তোমরা একটা ভালো কাজ করতেছো, আমার তৌফিক নাই, নাহলে আমি 5,000 টাকা দিতাম, 2,000 টাকা দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাইলে আর আগামী বছর তাফসির করবো না? নারী আমাদের মুরব্বীরা তো আমাদেরকে উৎসাহিত করছে, আমাদের মুরব্বীরা আমাদেরকে দান কইরা আমাদের তাফসির মাহফিল চালিয়ে রাখার জন্য আমাদেরকে সৎ সাহস যোগাইছে, কথা বলেন ঠিক কিনা? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যেখানে কোনো খারাপ কাজ হবে সেখানেই বল প্রয়োগ করে হলো সেটা নিষেধ করতে হবে। আপনাদের নোয়াগাঁওয়ের মুরব্বীরা যুবকরা মিলে আজ থেকে পান করে নেন, যে কোনো বিয়ে শাদীর মধ্যে গায়ে হলুদ আর মরিচের নামে কিছু করতে দেওয়া হবে না। মরিচ বুঝেন তো? সারা জিন্দিগি শুনছি গায়ে হলুদ, আপনি আবার নতুন কথা করতে গেলেন গায়ে মরিচ। আরে ডেক্স লাগায় কিছু পোলাফাইন বিলাফাইন নাচে না, তাহলে নাচে মানুষ কখন? জাল লাগলেই তো, কথা কয় না। শুধু নাচানাচি করতে কি হয়েছে, জ্বলতেছে, কথা কয় না। তাহলে নিশ্চয় এর আগে গায়ে মরিচ লাগাইছে, এরপরে গায়ে হলুদ। গায়ে হলুদ আর মরিচের নামে নাচানাচি হবে? আরে গাধা, যেই বিবাহ দাম্পত্য জিন্দিগির শুরুতে অনৈতিক কাজ হয়, গুনার কাজ হয়, গান বাজনা হয়, এই পরিবার থেকে, এই দাম্পত্য জিন্দিগির থেকে ভবিষ্যতে যে সন্তান আসবে এটা আব্দুল কাদের জিলানী, কথা কয় না। এটা সবচাইতে বড় বদমাশ হবে, কারণ এর সূচনাই গান দিয়া। বুঝেন আপনারা কথাগুলো? সূচনাই তার হারাম দি, বেহায়া বেপর্দা দি। এই পরিবারের সন্তান ভালো করে কি করে আসবে? এই জন্য আমি বহু জায়গায় মাহফিলে গেছি, আলহামদুলিল্লাহ। এই যে কালীগঞ্জ, গাজীপুর এক এলাকায় গেছি, আমাদের ইউনিয়নে বিবাহ শাদীর মধ্যে কোনো গায়ে হলুদের নামে গান বাজনা করতে পারে না, কথা কোন ঠিক কিনা? ওই এলাকায় রহমত আসবে না গজব আসবে? আপনারা নোয়াগাঁওয়ের মধ্যেই সবাইকে নিয়ে পরামর্শ করে এই আইন করে দেন। এটার মধ্যে অপচয়, বেহায়াপনা, অশ্লীলতা, বেলেল্লাপনা আরও যত আছে সব। আর যদি আপনারা এটা করে ফেলতে পারেন, ইনশাআল্লাহ এই নোয়াগাঁওয়ের যে সন্তান বের হবে এরা ইসলামের জন্য সৈনিক হয়ে যাবে। আর এমনিই তো গোটা বাংলাদেশ জানে যে এই বাংলাদেশে যেদিন ইসলামী হুকুমত কায়েম হবে, কোরআনী শাসন কায়েম হবে, এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে হবে। গোটা বাংলাদেশ জানে যে ব্রাহ্মণবাড়িয়ার জমিন ছাড়া আর কোথাও সর্বপ্রথম কালমা খচিত পতাকা উত্তোলিত হবে না, কথা বলেন ঠিক না বেটি? কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বারবার নজরানা পেশ করেছে ইসলামের জন্য। ফেব্রুয়ারিতে শাহাদত বরণ করে তারা নজরানা পেশ। আমাদের সাথে এগুলো কায়েম করেন, দেশের মধ্যে জান্নাতি হাওয়া বিরাজ করবে, কথা বলেন ঠিক না বেটি? সময় বেশি দিতে পারলাম না, এই জন্য দুঃখিত। আবার কখনো যদি সুযোগ হয় ইনশাআল্লাহ
আরও একটু সময় দিয়ে আলোচনা করব যে কয়েকটা কথা বিজয় দিবস সম্পর্কে, বিজয়ের মাস হিসাবে আপনাদের সামনে খেদমতে আলোচনা করলাম। আল্লাহ তাআলা এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।